নমস্কার বন্ধুরা, আজকে কুমড়ো পাতা দিয়ে খুব সুস্বাদু একটা ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখুন কত সুন্দর কুমড়ো পাতা হয়েছে। তো এখান থেকে কিন্তু সুন্দর সুন্দর কুমড়ো পাতাগুলি আমি এবার তুলে নেব। তো কচি কচি কুমড়ো পাতা দিয়ে আজকে একটা বাটা করব। আর যদি বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই গ্রাম্য পদ্ধতিতে ঘরোয়া রেসিপিগুলি আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। এবার কুমড়ো পাতাটাকে কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে একদম বালি টালি কিছু না থাকে। 2-3 বার জল পাল্টে ভালো করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নেওয়া হয়ে গেছে। তো জল জড়িয়ে এবার উঠিয়ে নিচ্ছি। তো দেখুন কুমড়ো পাতাগুলি কত সুন্দর ধোয়া হয়ে গেছে। তো এবার আমি জল জড়িয়ে একটা পাত্রে নিয়ে নেব। আর কুমড়ো পাতাগুলি আমি এখানে একটু ছোটো সাইজ করে কেটে দেব, এতে করে আমার খুব সুবিধা হবে। তো আমি এরকম ছোটো সাইজ করে কেটে নিচ্ছি। না কাটলেও কিছু হবে না, কিন্তু ছোটো সাইজ করে কেটে নিলে একটু রান্নাটা করতে সুবিধা হবে। তো আমি একটা ছুরি দিয়ে করছি, আপনারা কিন্তু বটিদার দিয়ে করতে পারেন। কুমড়ো পাতাগুলি কাটা হয়ে গেলে আমি এখানে যে উপকরণগুলি লাগবে এই উপকরণগুলি কিন্তু নিয়ে নিয়েছি। তো দেখুন এখানে আমি কালো জিরে নিয়েছি, রসুন এখানে 4-5 কোয়া রসুন নিলাম, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নিলাম। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি এখানে কালো জিরে আর রসুন লঙ্কাগুলি ভেজে নেব। এবার লঙ্কাগুলিকে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। তো কিছুক্ষণ একটু চুলা আঁচটাকে লোতে রেখে ভেজে নিচ্ছি। আর কাঁচা লঙ্কাগুলি একটু ফাটিয়ে দিচ্ছি, এতে করে তাড়াতাড়ি কাঁচা লঙ্কাগুলি একদম গায়ে চিটকে পড়বে না। তো এভাবে করে লঙ্কাগুলি আর রসুন সমস্ত উপকরণ ভেজে নেব। আপনারা চাইলে এখানে পেঁয়াজও দিতে পারেন। তো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এবার একটা পাত্রে তুলে নেব। একটা পাত্রে তুলে নিলাম। এবার ওই যে তেলটা রয়ে গেছে ওই তেলের মধ্যে কিন্তু আমি এখানে কুমড়ো পাতার শাকটা দিয়ে দিচ্ছি। ভর্তা রান্না করাটা খুবই সহজ, একবার দেখলেই যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর অনেকে হয়তো এই রেসিপিটা খেয়েছেন, আর যারা না খেয়ে থাকেন অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করতে পারেন। দারুণ গরম ভাতের সঙ্গে দারুণ একটা রেসিপি। তো এবার একটু লবণ দিয়ে দেব, কুমড়ো পাতাটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে। এবার শাকগুলিকে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব, এতে করে তাড়াতাড়ি একদম নরম হয়ে যাবে আর কুমড়ো পাতাগুলি সেদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এবার ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে নেব আর একটু ভাজা ভাজা করে নেব, এতে করে ভর্তাটা খুব ভালো লাগবে খেতে। তো একটু ভাজা ভাজা করে নিচ্ছি, ভাজা ভাজা করে নিয়ে কিন্তু নামিয়ে নেব। এবার দেখুন একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিয়েছি, আর একটুকু জল নেই। তো এবার আমি শাকগুলিকে তুলে নিচ্ছি প্লেটে। তো এবার তুলে নিয়ে আমি শিলনোড়া নিয়ে বসে যাব। আর আপনারা কিন্তু যদি শিলনোড়াতে করতে না চান, মিক্সিটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভর্তাটা করে খেতে পারেন। এবার আমি এখানে শিলনোড়া নিয়ে বসে গেছি। আর আমার বাটা রেসিপি হলে আমার খুব ভালো লাগে, খুবই প্রিয় রেসিপি আমার। আর যে কোনো বাটা ভর্তা আমি খেতে ভীষণই পছন্দ করি। এবার বেটে নিচ্ছি বন্ধুরা। যদি বন্ধুরা আমার এই ভর্তা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক করবেন আর আমাকে একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন। আর আমার এই গ্রাম্য রেসিপিগুলি কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এবার মিহি করে বেটে নিচ্ছি বন্ধুরা। তো রান্নাটা খুবই সহজ বন্ধুরা। আর এই কুমড়ো পাতাগুলি ফেলে না দিয়ে এইভাবে ভর্তা করে খান, খুব ভালো লাগবে। তো খুব সুন্দর করে কিন্তু শিলনোড়ায় বেটে আমি ভর্তা রেডি করে নিলাম। আর গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। এখানে কিন্তু কোনো রকম লবণ আর আমি দিইনি, যেহেতু আমি পাতার মধ্যে লবণটা দিয়েছিলাম। তো আপনারা কিন্তু চেক করে নেবেন, যদি লবণের প্রয়োজন হয় অবশ্যই লবণটা দিয়ে মেখে নেবেন। তো আমি এখানে ভর্তা রেডি করে নিলাম। অনেকেই আছেন ভর্তাতে তেল দিয়ে খেতে ভীষণই পছন্দ করেন, তো আমি কিন্তু এইভাবেই রেখে দিলাম।
তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।